আওয়ামী লীগ আমলের সবচাইতে বিখ্যাত এবং কুখ্যাত যেই নামটি সবার মুখে মুখে ছিল সেটা ছিল এস আলম গ্রুপ। তো পত্রিকায় দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেছেন যে এস আলম গ্রুপ ওরা নাকি 1,20,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে গেছে। তো 1,20,000 কোটি টাকা এই শব্দটা শুনলে সবার মাথায় ঘুরবে, অর্থাৎ কোনো ক্যালকুলেটর কিছুতে আসবে না এটার মাত্রা কতটুকুন। তো যদি সংক্ষেপে বলি, 1,20,000 কোটি টাকা মানে হচ্ছে 1.2 ট্রিলিয়ন টাকা। তো এই 1.2 ট্রিলিয়ন টাকাকে যদি ডলারে রূপান্তর করেন, ইউএস ডলারে, তাহলে রাফলি $10 বিলিয়ন। $10 বিলিয়ন। আর 1 বিলিয়ন হচ্ছে 1,000 মিলিয়ন ডলারে। চিন্তা করে দেখেন, অর্থাৎ 10,000 মিলিয়ন ইউএস ডলার নিয়ে গেছে, অর্থাৎ 1.2 ট্রিলিয়ন, 1,20,000 কোটি টাকা। খালি জিনিসটা বোঝার চেষ্টা করতেছি, কোনো ক্যালকুলেটরে ধরবে না। তো এই পরিমাণ টাকা যদি বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে নিয়ে যায়, তো চিন্তা করেন ছোট্ট গরিব দেশের কি অবস্থা হয়েছে। আমরা যারা বিদেশে আসা যাওয়া করি, আপনারা $5,000 $10,000 যদি আনতে চান, কত কেরামতি যে করতে হয় বাংলাদেশ থেকে। আর এই সমস্ত লোকেরা 10,000 মিলিয়ন ইউএস ডলার নিয়ে গেছে, মানে $10 বিলিয়ন। অথচ সরকারের তরফ থেকে বাংলাদেশে যত ইন্টেলিজেন্স আছে, যত রকমের কন্ট্রোল মেকানিজম আছে, কিছুতেই কিছু করতে পারলো না। তো এই একটা জিনিস দিয়েই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের আমলে দেশটাকে কীরকমভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তাও সেটা শুধু একটা গ্রুপ, একটা এস আলম গ্রুপ। তারপরে আরও কত যে কুতুবে ছিল তখন, সেটা তো আর বলতে পারবো না। তো খবরটা এসছে পত্রিকায় যে এস আলম এখন ওনার পরিবার নিয়ে ইয়েতে থাকেন, সাইপ্রাসে থাকেন। তো সাইপ্রাসে ওনারা সিটিজেনশিপ নিয়েছেন। তো ওনারা এখন বাংলাদেশের সিটিজেনশিপ ত্যাগ করার জন্য অ্যাপ্লিকেশন করেছেন। তো সেটা সরকার এখন ওনাদের যে বাংলাদেশের নাগরিকত্ব বাদ দিতে চান, সেই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করতেছেন না, কারণ সরকারের উদ্দেশ্য হচ্ছে পাচার করা টাকার অংশ বাংলাদেশে নিয়ে আসা যদি সম্ভব হয়। আর সেকেন্ড হচ্ছে, শুধু যে এটা তা না, ওনারা আবার আন্তর্জাতিক আদালতে, সালিসি আদালতে বাংলাদেশের বিরুদ্ধে মামলা করেছেন, যাতে ওনাদের এই ধন সম্পদ বিদেশে যে নিয়ে গেছে সেগুলি রক্ষা করতে পারে। আচ্ছা, তো এখন আরও ইন্টারেস্টিং হচ্ছে 2020 সনে নাকি এরকম আবারও বাংলাদেশের নাগরিকত্ব বাদ দেওয়ার জন্য অ্যাপ্লাই করাতে, তখন আওয়ামী লীগ সরকার সেই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করেছিল, অর্থাৎ বাংলাদেশের নাগরিকত্ব থাকবে না। তো পরবর্তীকালে নূতন সরকার বা গত ইন্টারিম সরকার রিট করে সেটাকে বন্ধ করেছে। তো উদ্দেশ্য হচ্ছে দুটো। গভর্নমেন্ট বলতে চাচ্ছে যে নাগরিকত্ব বাদ দিয়ে দিলে তো বিদেশি নাগরিক হিসাবে ট্রিট করতে হবে, ফলে মামলা মোকদ্দমা কিংবা টাকা ফেরত আনা এগুলি তো কঠিন হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যেহেতু এস আলমরা আবার আন্তর্জাতিক সালিসি কোর্টে বাংলাদেশের বিরুদ্ধে মামলা করেছে যাতে ওদের সম্পদ নিয়ে টানাটানি না করে, তো সেটাও বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষে টাফ হবে যদি শুধু বিদেশি নাগরিক হয়। তো এই একটা জিনিসে চিন্তা করে দেখেন, খালি টাকার অঙ্কটা যদি চিন্তা করেন, ইভেন আমি ছোট করে যদি 1.2 ট্রিলিয়ন টাকা বলি, $10 বিলিয়ন বলি, 10,000 ইউএস মিলিয়ন ডলার বলি, কোনো অঙ্কই মাথায় ঢুকবে না। কী পরিমাণ টাকা নিয়ে গেছে, কি করে নিয়েছে, এটা একমাত্র আল্লাহ জানে, আর সরকার জানে, আর এস আলম জানে। তো এই লোকগুলির সাহস দেখেন, একদিকে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে ডুবাই দিয়েছে, আরেকদিকে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। সমস্ত টাকা পয়সা বিদেশে নিয়ে চলে গেছে, বিদেশে নাগরিকত্ব নিয়েছে, এখন দেশের নাগরিকত্ব ছেড়ে দিবে। তো একটা সরকারের নাকের ডগা দিয়ে বসে এত কিছু করলো, সরকার কিছুই করলো না। তো এই যে আমরা এখন আওয়ামী লীগের জন্য সিম্প্যাথি দেখাই, আমি নিজেও দেখাই, যে ওদের হয়তো কার্যক্রম নিষিদ্ধ করা ঠিক হয়নি, সেটা অন্য কথা। কিন্তু এই যে আওয়ামী লীগের লিডারশিপের নাকের ডগা দিয়ে
এই পরিমাণ টাকা নিয়ে গেছে একটা দেশ থেকে, বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, তাও অ্যাসালাম খালি একটা গ্রুপের কথা হচ্ছে এখানে। তারপরে তো কত লোক ছিল, কত গ্রুপ ছিল, কত লিডার ছিল। অর্থাৎ কি যে করেছে বাংলাদেশে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এদের বিচার দেশের আদালতে হোক, বিদেশের আদালতে হোক, যদি কোনো আদালতে না হয় তাহলে উপরওয়ালার আদালতে একদিন হবে, কি বলেন?